পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, পদযাত্রা ঘিরে সেখানকার সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মুক্তি মূলত সকাল 11টা নাগাদ এই জুলাই পদযাত্রা এনসিপি দেশব্যাপী যেটি করছে সেটি শুরু হওয়ার কথা ছিল গোপালগঞ্জ শহরের এই পৌর পার্ক মাঠে, কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে যদিও এনসিপির শীর্ষ নেতারা বরিশালে রয়েছেন এবং তারা সেখান থেকে 10টায় রওনা করেছেন এবং সম্ভবত 12টা নাগাদ এখানে তাদের শুরু করার কথা রয়েছে। এখন মূলত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা দেখেছিলাম যে এখানে যে বসার যে চেয়ার সেগুলো রাখা হয়েছে, সেগুলো গোছানোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবং মঞ্চ পুরোপুরি প্রস্তুত। এখানের স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা কিছুক্ষণ পর পরেই বক্তব্য দিচ্ছেন বা সবার উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যে এখানে নেতাকর্মীরা আসবেন এবং তারা জানাচ্ছেন যে এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আসবেন, সদস্য সচিব আখতার হোসেন আসবেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসবেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তারা আসবেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, তাসনিম জারা, হান্নান মাসুদ তাদের কথা ঘোষণা বলছিলেন যে তারা এই যে শীর্ষ নেতারা সবাই এখানে বক্তব্য রাখবেন। এবং আপনি আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সেটি যদি একটু বলি যে আমরা কিছুক্ষণ আগেই এখানের যারা আমাদের সহকর্মী রয়েছে তাদের মাধ্যমে একটি খবর জানতে পেলাম যে গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন উলপুর, সেখানে পুলিশের গাড়িতে আসলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন একটি সংবাদ আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি এখানকার স্থানীয় সহকর্মীদের মাধ্যমে। এবং এছাড়া যদি আরেকটি বলে, আমরা দেখছি যে এই পৌর পার্ক মাঠটি খুবই ছোট একটি মাঠ যদিও, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি অর্থাৎ পুলিশ, আর্ম ফোর্স ব্যাটালিয়ন যে পুলিশ, তাদের উপস্থিতি বেশ লক্ষণীয়। এবং আরেকটি বিষয়, আমরা যখন এই যে গোপালগঞ্জ শহর থেকে এই শহরের দিকে প্রবেশ করছিলাম, ঢাকা থেকে আমরা যখন এসেছিলাম এবং পুলিশ লাইন থেকে শহরে প্রবেশের মুখ, সেখান থেকে আমরা এই মাঠ পর্যন্ত আসা পর্যন্ত দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা, রাস্তার দুপাশে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সরব উপস্থিতি এবং সেটি অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মনে হয়েছে। সেটি আমরা স্থানীয় যারা জনগণ আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সাধারণত এরকম আইন শৃঙ্খলা বাহিনী দেখা যায় না। শহরের ভিতরে আমরা একই পরিস্থিতি দেখেছি। মূলত 12টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, যেহেতু 1 ঘন্টা পিছিয়ে, তখন নেতাকর্মীরা আসলে পরবর্তীতে হয়তো আমরা আরও জানাতে পারবো এখানকার সবশেষ খবর। এই ছিল গোপালগঞ্জের পৌর মার্গ থেকে এনসিপির পদযাত্রার খবর। মুক্তি।